হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে উনি দুটি বর্ণনা করেন। এক, তিনি নিজে বলেন যে মুমিন বান্দা যখন গুনাহ করে তখন সে ভাবে যে তার মাথার উপরে একটা পাহাড় রয়েছে। সে রাত দিন 24 ঘন্টা এটাই ভাবে যে, মনে করেন সে ভাববে যে সে পাহাড়ের নিচে বসা আছে, মাথার উপরে বিরাট বড় একটা পাহাড় রয়েছে। হঠাৎ করে কখন জানি সেই পাহাড়টা তার মাথার মধ্যে পড়ে যাবে, সেই চিন্তা করতে থাকে মুমিন ব্যক্তি। আর গুনাহগার ব্যক্তি যখন কোনো গুনাহ করে তখন সে মনে করে যে তার নাকের মধ্য দিয়ে একটা মাছি চলে গেছে, সে এরকম একটা গুনাহ ভাবে। হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন এক ব্যক্তি সফরের মধ্যে গিয়েছে, সফরের মধ্যে যখন রওনা হয়েছে তার একটা বাহন ছিল, সেই বাহনের মধ্যে ছিল তার খাদ্য ছিল, পানি ছিল, তার আসবাবপত্র সেই বাহনের উপরে ছিল। সেই ব্যক্তি যখন সফরের মধ্যে গিয়ে এক জায়গার মধ্যে থামলো, এক জায়গার মধ্যে বিশ্রাম নিল, হঠাৎ করে বান্দার চোখের মধ্যে ঘুম চলে আসলো। ঘুম থেকে উঠে দেখে যে তার যে বাহনেরটা ছিল সেই বাহনটা তার সামনে নেই, সেই বাহনটা তার কাছে নেই, সেই বাহনের মধ্যে ছিল তার খাদ্য। সে অসহায় হয়ে পড়েছে, সে চিন্তা মুক্ত, সে এত চিন্তিত হয়েছে যে এটা বলার বাহিরে। যখন দেখবেন আপনারা কোন বান্দার সামনে যখন কোন মুসিবত চলে আসে তখন সে ভাত পর্যন্ত খেতে পারে না, সে কখন ভাত খাবে সেটা পর্যন্ত তার মনে থাকে না। ঠিক এর চাইতে হাজার গুণ কষ্ট হচ্ছে ওই ব্যক্তি যখন সে অসহায় হয়ে সে এদিক সেদিকে গেল, যাওয়ার পর তার বাহনটা ফিরে আর আসলো না, তার বাহনটা খুঁজে পাইল না। ওই ব্যক্তি আবার যখন তার নিজ স্থানে, যে স্থানে সেই ব্যক্তি ঘুমিয়ে পড়ছিল সেই স্থানে আবার এসে, এই জায়গায় আবার এসে সেই ব্যক্তি ঘুমিয়ে পড়লো। ঘুম থেকে উঠার পর সে ব্যক্তি দেখতে পাইল যে যেই বাহনটা তার কাছ থেকে হারিয়ে গিয়েছিল সেই বাহনটা আবার তার সামনে চলে আসছে। এই ব্যক্তি এই বাহনটা পাওয়া মাত্রই যে রকম খুশি হবে, যেই রকম খুশি হয়, ঠিক তার চাইতে হাজার 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 খুশি হন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন গুনাহ করে বান্দা, গুনাহগার ব্যক্তি লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ পাক এই রকম খুশি হন। সুবহান।